আচ্ছা আচ্ছা, গত ক্লাসের কোনো বিষয় নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আমার স্ক্রিন দেখা যায়? হ্যাঁ হ্যাঁ ভাই, রিজেকশন আর প্রেশারটা একটু বুঝায়েন তো। আচ্ছা, প্রেশার এন্ড রিজেকশন, আচ্ছা এই বিষয়টা নিয়ে আমরা একদম ক্লাসের শেষে একবার আলোচনা করব, ঠিক আছে? হ্যাঁ ভাই। ভাই আমি গত ক্লাস ভাই করতে পারি নাই ভাই, একটু সমস্যার কারণে। ভাই এখন ভাই গত ক্লাস কি ভাই ইউটিউবে আপনার করায় পাবলিশ হ্যাঁ, করা? ইউটিউবে দেওয়া আছে, আপনি ইউটিউব থেকে দেখে নিন, ঠিক আছে? ভাই লিঙ্কটা একটু দিয়ে দিয়েন কষ্ট করে। আচ্ছা, এই গ্রুপে লিংকটা দেওয়া আছে, আমাদের পাবলিক গ্রুপে দেওয়া আছে, এই গ্রুপও দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আচ্ছা আজকে আমরা আমাদের বেসিক ক্লাসের দ্বিতীয় নাম্বার ক্লাস, ঠিক আছে? সো আমরা আজকে শিখবো লেভেল, ঠিক আছে? আচ্ছা আমি একটু লিখি। ভাই এঙ্গেল এই বিষয়টা যদি আর একটু বুঝাইতেন। বুঝিয়ে দিব, সমস্যা নেই, ঠিক আছে। লেভেল এন্ড গ্যাপস এন্ড সিকোয়েন্স, সিকোয়েন্স সিকোয়েন্স লেখা হয়েছে না? কি ভাই হইছে? ঠিক আছে, আচ্ছা যাই হোক। আচ্ছা তাহলে আমরা আজকে শিখবো হলো লেভেল, গ্যাপস এন্ড সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল একটা কথা বলি, আপনারা ইউটিউবে অনেক টাইপের লেভেল দেখছেন। অনেকে বলে যে একটা লাইন, ঠিক, সরি, এমন টাইপের একটা লাইন ড্র করে দেখায় যে এটা একটা লেভেল। কেউ হরিজন্টাল লাইন বলে, কেউ প্রাইজেকশনাল লেভেল বলে। এমন শুনছেন না? ইউটিউবে দেখছেন না? বা কেউ এমন আপনাদেরকে বলছে না? জি ভাই। আচ্ছা, তাহলে আমার আমার একটা কথা হইলো, একটা লাইন কি কখনোই আপনাকে নির্ধারণ করতে পারে যে এটা একটা স্ট্রং লেভেল? ভাই আমি এখানে লেভেল, আমরা আজকে লেভেল শিখবো, লেভেল, গ্যাপস এন্ড সিকোয়েন্স, ঠিক আছে? এই তিনটা জিনিস, তিনটা টপিক আমরা আজকে শিখবো। তবে লেভেল কোনটা স্ট্রং লেভেল, কোনটা উইক লেভেল, এই জিনিসগুলো আজকে আমরা শিখবো না। জাস্ট আমি লেভেল কোনটা আসলে লেভেল সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করবো, ঠিক আছে? আমরা যখন অ্যাডভান্স লেভেলে চলে যাব, দেন তারপর থেকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে সবকিছু বুঝতে পারবো। আচ্ছা, মানুষ যেমন ইউটিউবে আপনারা দেখেন বা অন্যান্য অনেকে আপনাদেরকে বলে যে একটা মানে একটা লেভেলে এসে যখন হিট করে, তখন এটা কি একটা বলে, এটা একটা সাপোর্ট, হরিজন্টাল লাইনের বা একটা রেজিস্ট্যান্স জোন বা রেজিস্ট্যান্ট লাইন অথবা সাপোর্ট লাইন, যে কোনো টাইপের একটা কথাই বলে আর কি, ঠিক আছে? যদি নিচে থাকে তাহলে বলে কি সাপোর্ট লাইন, বা উপরে থাকলে বলে কি এটা একটা রেজিস্ট্যান্ট লাইন। বাট আমার কথা হলো ভাই, একটা লাইনে কি কখনো নির্ধারণ করতে পারে যে মার্কেট এখান থেকে ডাউনে যাবে? না ভাই, কোনো সিউরিটি নাই। কোনো সিউরিটি নেই, ঠিক আছে? কারণ মার্কেটে অনেক টাইপের, ভাই অনেক টাইপের ক্লোজিং হয়। একটা লেভেলের মধ্যে অনেক টাইপের ক্লোজিং হয়, তাহলে আমি কিভাবে ধরতে পারি যে একটা লেভেল, এই লেভেলটা খুবই স্ট্রং? আমি কিভাবে ধরতে পারি এই লেভেলটা কি খুবই স্ট্রং? ঠিক আছে, জাস্ট 1 মিনিট ওয়েট। আরে গেল কই? আচ্ছা, মার্কেটে অনেক টাইপের ক্লোজিং হয়, ঠিক আছে? অনেক টাইপের ক্লোজিং হয়, যেমন লাইক ধরেন এমন টাইপের একটা ক্লোজিং হইলো, আহ, এমন টাইপের একটা ক্লোজিং হবে, ঠিক আছে? এমন টাইপের একটা ক্লোজিং হওয়ার পরে তখন বেশিরভাগ মানুষ চিন্তা করে কি, যে এখান থেকে রিভার্সেলের জন্য কি করে। বাট আমরা, আমাদের নলেজ কি, যেন আমরা রিভার্সেলের জন্য কি একটা ট্রেড প্লেস করি, এমনটাই তো নাকি না? এটা তো আমরা জানি। জি ভাই। হ্যাঁ, মানে এক কথায় বলতে কি, এই লেভেলে আসার পরে যেমন মার্কেট যদি এখান থেকে নিচ থেকে যদি আপ মানে রেজিস্ট্যান্স জোনে যখন হিট করে, তখন আমরা এখান থেকে চিন্তা ভাবনা করি কি পরবর্তী ক্যান্ডেল কি এখান থেকে রিভার্সেলের জন্য আমরা ট্রেড প্লেস করি। ভাই এই লেভেলটা কতটুকু স্ট্রং, বা আদৌ কি এই লেভেলে হিট করার পর মার্কেট ডাউনে যাবে, কোনটা মানে মানে কোনটা স্ট্রং কোনটা উইক, এটা আমি বুঝাইতে চাইছি না। আসলে কথা হলো পারফেক্ট ক্লোজিং কোনটাকে বলে, ঠিক আছে? আসলে লেভেল কোনটাকে বলে সেই জিনিসটাকে আমাদেরকে আগে বুঝতে হবে, ঠিক আছে? মার্কেটে অনেক টাইপের ক্লোজিং হয় ভাই, অনেক টাইপের ক্লোজিং হয়, কিন্তু ক্লোজিং গুলো যদি আমরা ভালোভাবে বুঝতে না পারি, তাহলে ভাই মার্কেট থেকে আমরা প্রফিট করতে পারবো না। যেমন কেমন টাইপের ক্লোজিং হয়, অনেক টাইপের ক্লোজিং হয়, তার মধ্যে কয়েকটা আমি একটু দেখাই, ঠিক আছে? যেমন লাইক ধরেন
এমন টাইপের একটা ক্লোজিং হইলো, ঠিক আছে, মার্কেটে এমন টাইপেরও ক্লোজিং হয়। দেন তারপরে সরি, এমন টাইপের ক্লোজিং হয়, হয় কি না এমন টাইপের ক্লোজিং? জি ভাই হয়। আচ্ছা ঠিক আছে, দেন তারপর আমরা সবগুলো জানবো, সবগুলো আস্তে আস্তে ধীরে ধীরে জানবো, ঠিক আছে, তাইলে আমাদের জন্য ইজিলি সুবিধা হয়ে যাবে, ঠিক আছে। একদম পারফেক্ট ক্লোজিং এর মানে পারফেক্ট ভাবে লাইনে হিট করে দেন তারপরে একটা ক্লোজিং হয়, ঠিক আছে। এমন টাইপের ক্লোজিং হয়, মানে এক কথায় বলতে অনেক টাইপের ক্লোজিং হয়, অনেক টাইপের ক্লোজিং হয়। বাট এটার মধ্যে যে আমরা যদি মানে পারফেক্ট ভাবে যদি লাইনগুলো আমরা ড্র করতে না পারি, বা যারা নতুন আছেন তারা এখন শুধু জাস্ট এগুলো একটু মাথায় রাখেন, পরবর্তীতে যখন আমরা প্রাইস অ্যাকশন বা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যখন আমরা মূল ক্লাসটা করব, যখন অ্যাডভান্স লেভেলের ক্লাস করবো, তখন আপনি ভালোভাবে বুঝতে পারবেন, ঠিক আছে। জাস্ট একটু লক্ষ্য মানে একটু ভালো করে খেয়াল করেন, আর পারলে নোট করে রাখতে পারেন, ঠিক আছে। দেন পরবর্তীতে আপনার ভালো করে অ্যাডভান্স লেভেলে যখন ক্লাসে যাবো তখন আমরা ভালো করে এটা বুঝতে পারবেন, ঠিক আছে। জাস্ট শুধু মাথায় রাখেন এগুলা। তো অনেক টাইপের ভাই ক্লোজিং হয়, কিন্তু কোন আমরা যে এই লাইনটা ড্র করলাম, ঠিক আছে, এখান থেকে কি উম, কিছু কিছু পোলা মানে কিছু কিছু ছেলেরা দেখবেন বা ম্যাক্সিমাম বিগিনার ট্রেডার, তারা কি করবে, চিন্তা ভাবনা করবে কি যে এখানে হয়তো আরেকটা ক্যান্ডেল হবে, ভাববে না? ভাই যেহেতু গ্যাপ গ্যাপ, ফিল করার জন্য। হ্যাঁ, গ্যাপ ফুল, গ্যাপটা ফুল করার জন্য কি করবে, এখানে হয়তো আরেকটা ক্যান্ডেল হইতে পারে। বা ধরেন এমন টাইপের একটা ক্লোজিং হইলো, এমন টাইপের একটা ক্লোজিং হলো 50-50 চান্স, অথবা মার্কেট ব্রেকআউট হয়ে গেল, তারপর কি পরবর্তী ক্যান্ডেল কি ডাউনে আসবে কিনা, এই জিনিসটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। বিকজ কারণ তার লাইনটা যদি পারফেক্ট ভাবে সে যদি ড্র করতে না পারে, তাহলে কি এটা সে এখান থেকে মানে বিভ্রান্তর মধ্যে পড়ে যাবে। কারণ আমার কি লাইনটা আদৌ কি বা ঠিকঠাক মতো ক্লোজিং, ক্যান্ডেল গুলো কি ঠিকঠাক মতো ক্লোজিং হয়েছে, বা এখান থেকে বায়ার কি অ্যাক্টিভ আছে নাকি সেলার অ্যাক্টিভ আছে, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে রেজিস্ট্যান্স জোনে সেলার থাকে, রেজিস্ট্যান্স জোনে কারা থাকে, সেলাররা থাকে না? হুম। জি হ্যাঁ, ভাই। রেজিস্ট্যান্স জোনে কি সেলাররা থাকে, ঠিক আছে। এখন এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, মূল জিনিসটা আপনারা কিভাবে ড্র করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে বলতেছি। এটা আমাদের একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। আম, আচ্ছা, পরে দেখাই, Just কিছু ক্যান্ডেল ড্র করি। এখান থেকে আমরা কিছু ক্যান্ডেল ড্র করলাম, ঠিক আছে। আসলে ভাই এখানে এক জিনিসটা বুঝতে হবে যে মূল পারফেক্ট ভাবে আমরা লাইনগুলো যদি ড্র করতে না পারি, তাহলে ভাই এখান থেকে আমরা প্রফিট করতে পারবো না, ঠিক আছে। কারণ এখান থেকে আপনার রেজিস্ট্যান্স জোনটা বের করার জন্য দেন আমি এখান থেকে আরো কিছু সেলার্স এর ক্যান্ডেল আমি ড্র করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইলো এখানে, এখানে কি এটা একটা সেলার না, এটা হলো একটা রেজিস্ট্যান্স জোন, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোন থেকে কারা অ্যাক্টিভ হয়েছে, সেলাররা অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে। রেজিস্ট্যান্স জোন থেকে সেলাররা অ্যাক্টিভ হয়েছে। কিন্তু এখান থেকে কি মানে এখান থেকে আমি লাইনটা পারফেক্ট ভাবে ড্র করবো কিভাবে, যদি পরবর্তী ক্যান্ডেলটা গ্রিন হয়ে যায়, তাহলে আমি পারফেক্ট ভাবে যদি ড্রই না করতে পারি, তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলে আমি কিভাবে ট্রেড করব। জি ভাই। লাইনগুলো ড্র করার জন্য, মূলত লাইনগুলো ড্র করার জন্য যেখান থেকে সেলার অ্যাক্টিভ হয়েছে, যেহেতু রেজিস্ট্যান্স জোন থেকে সেলার অ্যাক্টিভ হয়, এটা তো সবাই জানেন নাকি, রেজিস্ট্যান্স জোন থেকে জি। সেলার অ্যাক্টিভ হয়। তার মানে রেজিস্ট্যান্স জোন থেকে যখন সেলার অ্যাক্টিভ হয়েছে, যেখানে মানে যেই সেলার, যেই ক্যান্ডেলটা সেলার অ্যাক্টিভ হয়েছে, ওই ক্যান্ডেল থেকে আমি ওই ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে আমি একটা লাইন ড্র করব। তার মানে এখানে এই রেড ক্যান্ডেলের ওপেনিং প্রাইস থেকে একটা কি আমি একটা লাইন ড্র করলাম। এখন হলো প্রিভিয়াস ক্যান্ডেলের হাইস্ট, প্রিভিয়াস ক্যান্ডেলের মানে এর আগের যে ক্যান্ডেলটা আছে, ওই ক্যান্ডেল একদম যে মানে যে উইকটা আছে, যেটা হাই একদম হাই পর্যন্ত মার্কেট চলে গেছে, ওই পর্যন্ত ওই জায়গায় আমি একটা উইক ড্র করব, ঠিক আছে, মানে একটা লেভেল আমি ড্র করব। এটা কেন আমি বলতেছি, জাস্ট একটু একটু ওয়েট করেন, তাহলে আমি আপনারা বুঝবেন, ঠিক আছে ভাই।
একটা লাইনেই কখনো নির্ধারণ করতে পারে না যে এখানে বায়ার আছে নাকি সেলার আছে। ভাই আমাকে লাইন ড্র করার থেকে আমাকে জোন আগে বুঝতে হবে। আমাকে লাইন ড্র করার থেকে জোন আগে বুঝতে হবে যে আদৌ কি এটা সেলারের জোন নাকি বায়ারের জোন, আদৌ কি এটা সেলারের জোন নাকি বায়ারের জোন। সেই জিনিসটা যদি আমি ভালোভাবে বুঝতে না পারি তাহলে ভাই আমি কোনোভাবেই কি এখান থেকে প্রফিট করতে পারবো না। আমার ট্রেড গুলো কি ইজিলিতে এমনিতেই লস হয়ে যাবে। আচ্ছা জাস্ট একটা 1 মিনিট। আরে ভাই হুদাই ক্লাসের মধ্যে ভাই আমি এই জিনিসটা আমি বেসিক বুঝাইতেছি, ঠিক আছে, বেসিক বুঝাইতেছি, কোনো অ্যাডভান্স লেভেলে বুঝাইতেছি না। মেসেজ দিয়ে বলার কি দরকার আছে। আচ্ছা দেখ, রেজিস্ট্যান্স জোন থেকে যেহেতু সেলার অ্যাক্টিভ হয়েছে, যে যারা নতুন আছেন ভাই আপনারা বুঝেন বা না বুঝেন ওটা কোনো বিষয় না, জাস্ট একটু লক্ষ্য একটু ফলো করেন ভাই। রেজিস্ট্যান্স লাইন, এই লাইনগুলো পরবর্তীতে আমরা যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আপনার ভালোভাবে মাথার মধ্যে তখন ঢুকবে এটি, ঠিক আছে। এখন ঢুকবেন আমি জানি, ঠিক আছে। জাস্ট অ্যাডভান্স লেভেলে আগামীকাল থেকে আমাদের ক্লাস হবে, আজকে যে বেসিকটা আমরা শিখি, ঠিক আছে। তো দেন প্রিভিয়াস যে ক্লাসটাই মন মানসিকতায় নষ্ট করে দিছে। প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে, ক্লাসের মাঝখানে কেউ মেসেজ দিবেন এরপর থেকে। প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল আছে, এই গ্রিন ক্যান্ডেলের উইকটা আছে, আমাদেরকে লাইন মানে লাইন থেকে আমাদেরকে জোনটা আগে বের করতে হবে, ঠিক আছে। যদি জোন আমরা বের করতে পারি তাহলে এখান থেকে আমরা ইজিলি কি করতে পারবো, প্রফিট বের করতে পারবো। কারণ এখানে কি একটা সেলারের ক্যান্ডেল আছে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত একটা সেলারের ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এখানে এখান থেকে আমি এটা তো আমি রেজিস্ট্যান্স বের করলাম, এখন আমি একটা সাপোর্ট জোন বের করি, ঠিক আছে। এখানে আমি একটা সাপোর্ট লাইন বের করি। এখানে আমি সাপোর্ট জোনটাতে বের করব, এই দেখেন এটা হলো কি, এটা হলো কি সাপোর্ট জোনের মানে সেলারের কি এটা ক্লোজিং প্রাইস, ঠিক আছে। একদম লোয়েস্ট পয়েন্ট যদি আমি ধরতে যাই তাহলে এটা সরি, লোয়েস্ট পয়েন্ট যদি ধরতে যাই এটা এর উইক পর্যন্ত আমি ধরবো, ঠিক আছে। আমি কি বলতেছি ভাই, আগে বুঝতে হবে আপনাকে লাইন থেকে জোনগুলা বের করতে হবে, লাইন থেকে জোনগুলা বের করতে হবে। এজন্যই কারণ ভাই এই যে গ্যাপটা আছে এখানে যে আপনি উইকের একটা গ্যাপ রাখছেন, ঠিক আছে, মার্কেট যদি এতটুকু পর্যন্ত যদি চলে যায় তাহলে আপনি এখান থেকে ট্রেড প্লেস করে আপনি প্রফিট করতে পারবেন, বিকজ কারণ এটা কি একটা সেলারের একটা এরিয়া, ঠিক আছে। এটা কি একটা সেলারের একটা এরিয়া, এটা কি একটা বায়ারের এরিয়া, বায়ারের একটা জোন, এটা এটা কি একটা বায়ারের জোন, আর এটা কি একটা সেলারের জোন। তাহলে লেভেল গুলা কিভাবে ড্র করতে হবে আপনারা সবাই বুঝছেন এটা? ই ভাই বুঝছি ভাই। ভাই কোনটা স্ট্রং লেভেল, কোনটা উইক লেভেল, কোনটা ভেরি স্ট্রং লেভেল, কোনটা বিএসএসএনআর, কোনটা এসএসএনআর, এইগুলো আমি কিন্তু বুঝাই নাই। জাস্ট কিভাবে ড্র করবেন সেই জিনিসটা আমি বুঝাইছি। এই জি জিনিসটা ভাই বুঝছেন বুঝছি সবাই? ভাই। কারণ আচ্ছা ভাই, এই জিনিসটা যদি হ্যাঁ হ্যাঁ বলেন। মাসুম ভাই, আচ্ছা ভাই, মার্কেট ব্রেকআউট যে হয়, আচ্ছা উইক পর্যন্ত কভার করলে কি ব্রেকআউট হয়ে যায় নাকি বডি কভার করতে হয় দাগের উপরে ব্রেকআউট করার জন্য? আচ্ছা ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে আমরা অন্যদিন ক্লাস করব, বাট লাইন গুলা কিভাবে ড্র করতে হয় সেই জিনিসটা আমরা আগে জানি, ঠিক আছে, আচ্ছা বুঝছেন? আচ্ছা এমন অনেক টাইপের, এখন হলো কথা হলো অনেক টাইপের ক্লোজিং হয়। এখন আমরা কোন কোন ক্লোজিং এ আমরা ট্রেড প্লেস করব, কোন কোন ক্লোজিং এ আমরা ট্রেড প্লেস করব, ঠিক আছে। দেন লাইক অনেক টাইপের ক্লোজিং হয়, তেমন এমন টাইপের ক্লোজিং হয় এখান থেকে আমি রিভার্সেলের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, মানে ডাউনের জন্য কি এখান থেকে আমি একটা ট্রেড প্লেস করতে পারি, বিকজ এটা কিন্তু আমার একটা জোন, এটা কিন্তু আমার একটা জোন, ঠিক আছে। এই জোন থেকে মার্কেট যে এতটুকু পর্যন্ত নিয়ে আসছে, কারা নিয়ে আসছে, সেলার। এখান থেকে কে নিয়ে আসছে, সেলার 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 সেলার। আনছে। তার সেলার, মানে কি মার্কেটে এখন সেলার অ্যাক্টিভ আছে। রেজিস্ট্যান্স জোনে কি কার অ্যাক্টিভ আছে, হুম, সেলার্স ভাই। সেলার অ্যাক্টিভ আছে। তাহলে আমি এখান থেকে রিভার্সেলের জন্য সেলার, ট্রেড প্লেস করতে পারি। এখন কথা হলো যদি ক্লোজিংটা এমন টাইপের হয়, ক্লোজিংটা যদি এমন টাইপের হয় একদম পারফেক্ট ক্লোজিং হয়, তারপরে কি আমি রিভার্সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। যদি একদম দ্বিতীয় লাইনে এই উইক লেভেলের প্রাইসের জায়গায় যদি ক্লোজিং দেয় তারপরে কি আমি এখান থেকে রিভার্সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। ভাই এটা কতটা একটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমার মনে হয় এই জিনিসগুলা মানে এই লাস্টের দুইটা জিনিস, তিনটা জিনিস বোঝানোর পর হয় মনে হয় আপনারা বুঝছেন, জি ভাই। বুঝছেন সবাই? জি ভাই বুঝতে পারছি।
কথা বলেন, আমার আমার কথা হলো ভাই, যেগুলা দেখাইছি এগুলা বুঝছেন কিনা? জি ভাই, বুঝছি ভাই। সবাই কথা বলেন, বুঝছেন? বুঝলে বলেন, না বুঝলেও বলেন, জি বুঝিয়ে ভাই। দিব আবার। কাসিম ভাই, একটা জি প্রশ্ন ভাই ছিল বুঝছি ভাই। হ্যাঁ ভাই, আরেকবার প্রশ্নটা বুঝাই দেন ভাই। আচ্ছা বলবো, ভাই। হ্যাঁ। যে প্রশ্নটা প্রথমবার কি যে ভাইয়া? প্রথমবার যে গ্যাপ যে ছিল না, গ্যাপ ছিল ওইখানে বললেন যে সেলার্স অ্যাক্টিভ, ভাই মাঝে মধ্যে তো গ্যাপে একটা ভাই বায়ার্স বসায় দেয়, মানে বায়ার্স আইসা পড়ে। তাহলে আমাকে মার্টিঙ্গেল ইউজ করতে হবে। আচ্ছা ভাই। মার্টিঙ্গেল ইউজ করতে হবে, কারণ ভাই মার্কেটে কখনো ভাই কোনো কিছু 100% থাকে না। দেখুন আমি আপনার একটা জিনিস দেখাই, ঠিক আছে? আমি আপনার একটা জিনিস দেখাই। এখন এখান থেকে ধরেন, এখান থেকে আমি এই যে এই বরাবর থেকে, এখান থেকে যদি আমি একটা এই বরাবর থেকে যদি আমি একটা কি করি, একটা সাপোর্ট জোন যদি আমি ড্র করি, ঠিক আছে? তার মানে আমার এখান থেকে কি একটা ট্রেড প্লেস করা যায় না? এখান থেকে আপের জন্য একটা ট্রেড প্লেস করা যায় কিনা? এই জি ভাই। ক্যান্ডেলটা যেটা রেড হয়েছে, কিন্তু এটা জি রেড ভাই। হওয়ার পরে পরবর্তী ক্যান্ডেলটা কি হয়েছে? গ্রিন হয়েছে, ঠিক আছে? মানে এটা একটা মার্টিঙ্গেল লাগানো লাগছে ভাই। ভাই মার্কেটে কখনো 100% থাকে না, বাট আমাকে বানাই নিতে হবে। জি মার্কেটের ভাই। মুভমেন্ট আমাকে বুঝতে হবে, দেন তারপর আমি এখান থেকে প্রফিট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা ভাই, সামান্য একটু গ্যাপ ভাই রাখবে। হ্যাঁ বলেন। আচ্ছা মার্টিঙ্গেলটা কি? মার্টিঙ্গেল দ্যাটস মিন হলো, আপনি যদি কথায় কথায় আপনি আপওয়ার্ড ডিরেকশনের জন্য আপনি $1 দিয়ে ট্রেড প্লেস করলেন, ঠিক আছে? বাট বাই এনি চান্স ট্রেডটা যদি, ক্যান্ডেলটা যদি মানে ডাউনে এসে পড়ে বা ট্রেডটা যদি লস হয়ে যায়, তাহলে আপনি সেম ডিরেকশনে আবার ডাবল অ্যামাউন্ট, সেম ডিরেকশন বাদ দেন, মানে আপনি ডাবল অ্যামাউন্ট দিয়ে পরের ট্রেডটা, পরের বার ট্রেড করবেন আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝছি। কারণ আপনার লস যেন, লসটা রিকভারি প্লাস যেন আপনার প্রফিট এসে পড়ে, জি বুঝছেন? আচ্ছা, জি। তাহলে মার্কেটে অনেক টাইপ, মানে একটা লেভেলের মধ্যে অনেক টাইপের ক্লোজিং হয়। কি কি টাইপের ক্লোজিং হয় এগুলো আমি মানে আমি ড্রয়িং করে, যে সবগুলা তো ড্রয়িং করা এখন পসিবল না, তারপর আমি ড্রয়িং করে আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নিয়ে, ঠিক আছে? সমস্যা নেই। আচ্ছা, এটা গেল মানে লেভেল সম্পর্কে সবাই বুঝছেন ভালোভাবে, কিভাবে লেভেল গুলো ড্র করতে হবে আমাদের। জি ভাই। কিন্তু আমি আরেকটা জিনিস মাথায় রাখেন, এই জিনিসটা আমি বারবার বলে দিতেছি যে ভাই কোনটা স্ট্রং লেভেল, কোনটা উইক লেভেল, কোনটা মানে কোনটা ভেরি স্ট্রং লেভেল, এগুলো কিন্তু আমি বুঝাই নাই, বাট কেমন টাইপের মার্কেটে ড্র করবেন সেই জিনিসটা আমি বুঝাই দিছি ভাই, ঠিক আছে? ভাই, বুঝছি এখন ভাই। আপনি কোন জায়গায় ড্র করবেন সেটা তো আমি সেই জায়গায়, মানে কোন কোন জায়গায় কোনটা স্ট্রং জোন কোনটা নর্মাল জোন, সেটা কিন্তু আমি এখনো আপনাকে বুঝাই নাই। সেটা বুঝাবো আরো পরে, যখন অ্যাডভান্স লেভেল আমরা চলে যাবো, ঠিক আছে? এখন আমরা গ্যাপ, মানে মার্কেটে যে গ্যাপ দেয়, ঠিক আছে, এই গ্যাপস আমরা, এই জিনিসটা আমরা এখন শিখবো, ঠিক আছে? আচ্ছা, মার্কেটে গ্যাপ দুই টাইপের হয়। কয় টাইপের? দুই টাইপের। দুই টাইপের দুই হয়। টাইপের। নাম্বার ওয়ান, ট্রেন্ডি গ্যাপ, মানে ট্রেন্ডি মার্কেটে গ্যাপ হয়। ট্রেন্ডি গ্যাপ, ট্রেন্ডিং, হ্যাঁ ধরেন ট্রেন্ডি মার্কেটে গ্যাপ হয়, ঠিক আছে? ট্রেন্ডিং গ্যাপ, ঠিক আছে? ট্রেন্ডি গ্যাপ। নাম্বার টু, রেঞ্জিং গ্যাপ, মানে রেঞ্জিং মার্কেটের জন্য গ্যাপ হয়, ঠিক আছে? এই দুইটা, মানে দুইটা সময় মার্কেটে গ্যাপ হয়। আর এই দুইটা সময়, এই দুই জায়গায় যখন গ্যাপ হয়, এখান থেকে আমাদের কিভাবে প্রফিট মেক করতে হবে, বা এখান থেকে এই সময় আমাদের করণীয়টা কি, ঠিক আছে? এই দুইটা জিনিস আগে আমরা বুঝবো। যেগুলো বুঝাইতেছি ভাই একটু ভালো করে লক্ষ্য করেন, মার্কেটে খুঁজে খুঁজে বের করেন, ঠিক আছে? তাইলে হবে। লাইক ধরেন এটা একটা আপ ট্রেন্ড, ঠিক আছে? এটা একটা আপ ট্রেন্ড উইদাউট রেজিস্ট্যান্স জোন, উপরে কোনো রেজিস্ট্যান্স জোন নাই, এমন সময় যদি এখান থেকে যদি একটা গ্যাপ ডাউন দিয়ে যদি একটা ক্যান্ডেল ওপেনিং হয়, যদি গ্যাপ ডাউন দিয়ে একটা ক্যান্ডেল যদি ওপেনিং হয়, তাহলে এখান থেকে আমি বায়ের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, শিওর শর্ট। বুঝছেন কোন দিকে ট্রেড প্লেস করবো? যদি গ্যাপ ডাউন হয় আপ ট্রেন্ডের মাঝখানে, বাইরের দিকে যদি ভাই। কোনো রেজিস্ট্যান্স জোন না থাকে, তাহলে আমি বায়ের জন্য কি ট্রেড প্লেস করবো, মানে কন্টিনিউর জন্য আমি ট্রেড প্লেস করব। যদি গ্যাপ ডাউন হয়, মানে গ্যাপ ডাউন হলে নিচ থেকে যদি ওপেনিং হয়, আসলে মূলত ক্যান্ডেল ওপেনিং হওয়ার কথা ছিল এই জোন থেকে, কিন্তু ওপেনিং হয়েছে এখান থেকে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে বায়ের জন্য কি করব? একটা ট্রেড প্লেস করব, ঠিক আছে? বাট বাই এনি চান্স, এটা তো গ্যাপ ডাউনের কথা বললাম, যদি এখান থেকে যদি গ্যাপ আপ দিয়ে যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, তাহলে এখান থেকে আমার করণীয় কি? এখান থেকে আমার করণীয় মানে এখান থেকে যেহেতু যেহেতু গ্যাপ আপ দিছে, মূলত এখানে প্রাইস অ্যাকশন অনুযায়ী এখানে কিন্তু ক্যান্ডেলটা রেড হওয়ার কথা, ক্যান্ডেলটা এখান থেকে রেড হওয়ার কথা, কারণ এটা কিন্তু সম্পূর্ণ প্রাইজের বাইরে চলে গেছে। কিন্তু এখানে আমি ট্রেন্ডের খেলাফ আমি ট্রেড করব না। আমি
যেহেতু একটা আপ ট্রেন্ড চলতেছে, আপ ট্রেন্ডের মাঝখানে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করবো না। এটা হলো কি আমার ট্রেন্ডের বিরুদ্ধে যদি আমি ট্রেড প্লেস করতে যাই তাহলে সেটা কি আমার একটা বোকামি হয়ে যাবে। বাই এনি চান্স ট্রেডটা কি করতে পারে, আমাকে লস দিয়ে দিতে পারে। আমার কথা ক্লিয়ার, সবাই বুঝছেন? জি ভাই। যদি গ্যাপ মার্কেটে যদি গ্যাপ আসে, গ্যাপ গুলো আমরা কিভাবে ফেস করব? যদি গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয় তাহলে আমি শিওর শট বায়ের জন্য ট্রেড প্লেস করব। যদি গ্যাপ আপ দিয়ে যদি ওপেনিং হয়, ঠিক আছে, যদি বাই এনি চান্স যদি গ্যাপ আপ দিয়া যদি ক্যান্ডেলটা ওপেনিং হয়, ওইখান থেকে আমি ভাই সেলের জন্য ট্রেড প্লেস করব না। ওইখান থেকে আমি সেলের জন্য ট্রেড প্লেস করব না, বাট বায়ের জন্য ট্রেড প্লেস করব না। তার কারণ হলো যেহেতু এটা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে, আর যেটা আমার একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছি, ঠিক আছে, ওইখান থেকে আমি এই জায়গাটা একটু অ্যাভয়েড করার দরকার। ঠিক আছে, যখন আপনার মধ্যে ফুল নলেজ যখন চলে আসবে তখন আপনি এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন, দেন এখান থেকে ওই সময় আপনি ট্রেড প্লেস করে প্রফিট করতে পারবেন। ঠিক আছে, কোন রেজিস্ট্যান্স জোন ছাড়া ট্রেন্ডি মার্কেটের সময় যদি আপ ট্রেন্ডের সময় এমন থাকে তাহলে আপনি ট্রেড প্লেস করতে পারেন। যদি যদি ডাউন ট্রেন্ডের সময় হয়, যদি ক্যান্ডেল যদি ডাউন ট্রেন্ডে আসে, মার্কেট যদি ডাউন ট্রেন্ডে থাকে, যদি ক্যান্ডেল যদি গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয় তাহলে এখান থেকে আমি আমি যদি গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয় তাহলে আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি। সেলের জন্য ট্রেড প্লেস করতে পারি, মানে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড দুটো একই রকম। ঠিক আছে, বাট এখান থেকে যদি পরবর্তী ক্যান্ডেল যদি এখান থেকে ধরেন এরপরে একটা গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা ওপেনিং হইলো, ঠিক আছে, একটা গ্যাপ ডাউন দিয়ে ক্যান্ডেলটা ওপেনিং হইলো, এখান থেকে আমি বায়ের জন্য ট্রেড প্লেস করবো নাকি সেলের জন্য ট্রেড প্লেস করবো? ঠিক আছে, বাট ওইটার মতো এটাই, যেহেতু ট্রেন্ডের খেলাফ, যেহেতু এটা এখান থেকে যেহেতু গ্যাপ ডাউন দিছে, এখান থেকে আমি বায়ের জন্য ট্রেড প্লেস করতে পারি। ক্যান্ডেলটা একটা গ্রিন হেলদি একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, বাট ট্রেন্ডের খেলাফ আমাকে ট্রেড করা যাবে না। ট্রেন্ডের খেলাফ আমাকে ট্রেড করা যাবে না, ট্রেন্ডের বিপরীতে আমাকে ট্রেড করা যাবে না। যদি এখানে একটা যদি সাপোর্ট জোন থাকে, যদি এখানে একটা সাপোর্ট জোন থাকে, যদি এখানে একটা সাপোর্ট জোন থাকে তাহলে এখান থেকে আমি বায়ের জন্য একটা ট্রেড প্লেস করতে পারি, কারণ জোন মানে জোন তো সেই হিট করছে আইসা। জি ভাই। ঠিক আছে, তাহলে গ্যাপ গ্যাপ যখন মার্কেটে আসবে তাহলে কিভাবে ফেস করতে হবে সবাই বুঝছেন? এটা ক্লিয়ার বুঝছেন? জি ভাই। ট্রেন্ডি মার্কেটের জন্য সবাই বুঝছেন? জি ভাই। আচ্ছা, তাহলে এবার আমরা রেঞ্জিং মার্কেটের জন্য চলে যাই। কিভাবে রেঞ্জিং মার্কেটে কিভাবে আমরা ফেস করব? একটা মিনিট, হ্যাঁ একটা মিনিট। ও সরি, ঠিক আছে, বাট যদি রেঞ্জিং মার্কেটের জন্য হয় তাহলে এখান থেকে আমি কিভাবে গ্যাপসের সাথে আমি ফেস করব? ঠিক আছে, গ্যাপের সাথে আমি কিভাবে ফেস করব? ঠিক আছে, তা এটা আমার একটা রেজিস্ট্যান্স জোন। ঠিক আছে, এখান থেকে সেলার অ্যাক্টিভ হয়ে নিচের দিকে জেগে কিছু সেলার্স এর ক্যান্ডেল হলো, দেন পরবর্তীতে এখান থেকে একটা রেঞ্জিং মার্কেট কিন্তু এমন টাইপের হয়, ঠিক আছে, কোনো ট্রেন্ডি মার্কেট হয় না। Yes. এখন এই সময় যদি এটা হলো আমার একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে, এখানে একটা গ্যাপ আছে, এখানে আমার কি একটা গ্যাপ আছে, ঠিক আছে, এখানে আসার পরে যদি এখান থেকে যদি একটা গ্যাপ ডাউন দেয়, গ্যাপ ডাউন দেওয়ার পরে এখান থেকে আমি কি বায়ের জন্য ট্রেড প্লেস করব নাকি সেলারের জন্য আমি ট্রেড প্লেস করব? যদি আমি এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করতে যাই সেটা আমি ট্রেড প্লেস করতে পারবো, ঠিক আছে, কারণ এটা কি একটা বায়ের এরিয়া, আমি এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করতে পারবো রেজিস্ট্যান্স জোন যাওয়ার পর্যন্ত। বাট এখানে একটা সমস্যাটা হবে কি, হতে পারে আপনি এখান থেকে বায়ের জন্য ট্রেড প্লেস করছেন, বাট এটা এই পর্যন্ত হিট কইরা দেন তারপরে কি আবার নিচের দিকে চলে আসতে পারে।
রেজিস্ট্যান্স জোনে হিট করে আবার নিচের দিকে চলে আসতে পারে, তার মানে আমার ট্রেডটা লস হওয়ার জন্য চান্স আছে। আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করতে পারবো না, সেলের জন্য ট্রেড প্লেস করতে, সরি, আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করতে পারবো। ট্রেন্ডি মার্কেটের জন্য কন্টিনিউতে আমি ট্রেড প্লেস করব, আর রেঞ্জিন মার্কেটের জন্য রিভার্সালে ট্রেড প্লেস করব। আমার কথা ক্লিয়ার বুঝছেন সবাই? জি ভাই, বুঝছি ভাই। এখানে আমি আপের জন্য ট্রেড প্লেস করতে পারবো না এখান থেকে, যেহেতু গ্যাপ ডাউন দিয়ে ওপেনিং হয়েছে, গ্যাপ ডাউন অথবা গ্যাপ আপ দিয়ে ওপেনিং হয়েছে, ঠিক আছে? আমি এখান থেকে সেলের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা 1 মিনিট, একটা মিনিট একটু ওয়েট করে, একটু পানি খেয়ে নিই। সরি সরি, একটু টাইম ওয়েস্ট করার জন্য, ঠিক আছে? আচ্ছা, রেঞ্জিন মার্কেটের জন্য সবসময় আমাকে যখন গ্যাপ ডাউন হবে তখন আমাকে, মানে গ্যাপের সময় আমাকে এখানে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করতে হবে। সবাই বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা ভাই, রেঞ্জিং মার্কেট কোনটা? শুধু জাস্ট এই জিনিসটাই মাথায় রাখেন, কোনটা রেঞ্জিন মার্কেট, কোনটা আপ ট্রেন্ড মার্কেট, কোনটা ডাউন ট্রেন্ড মার্কেট, এগুলো আমরা পরে বুঝাই দিব অ্যাডভান্স লেভেলে যখন যাব, ঠিক আছে? বাট এই জিনিসটা বুঝছেন কিনা? জি ভাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মানে রেঞ্জিন মার্কেটের জন্য গ্যাপে, মানে গ্যাপ, রেঞ্জিন মার্কেটের জন্য গ্যাপ হবে তখন আমি রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব, আর ট্রেন্ডি মার্কেটের জন্য আমি কন্টিনিউতে ট্রেড প্লেস করব। বুঝছেন আমার কথা? গ্যাপ আপ হলে গ্যাপ আপ হলো ডাউনে যাবে, এই জিনিসটা ঠিক আছে, একটা ভালো একটা কোয়েশ্চেন করছেন। বাট যদি গ্যাপ ডাউন হয়, যদি এখান থেকে গ্যাপ ডাউন হয়, এখান থেকে মার্কেট আপে যাওয়ার চান্স খুবই কম। এখান থেকে ক্যান্ডেলটা যদি ওপেনিং হয়, এখান থেকে ক্যান্ডেলটা আপে যাওয়ার চান্স খুবই কম। যদিও ক্যান্ডেলটা আপে যায়, দেখবেন ওই পর্যন্ত হিট করার পর মার্কেট ডাউনে যাওয়ার জন্য খুবই, মানে চান্স একটা বেশি, চান্স একটা বেশি। তাহলে এখান থেকে আমার ডাউনের জন্য ট্রেড প্লেস করি। যদি গ্যাপ আপ হয় তাহলে তো আরো ভালো, যদি গ্যাপ আপ হয় তাহলে তো আমার এমনিতেই মার্কেট ডাউনে যাবে, কারণ এটা রেঞ্জিন মার্কেট। রেঞ্জিন মার্কেটের জন্য সব সময় রিভার্সাল, গ্যাপের সময় সবসময় রিভার্সালের জন্য ট্রেড প্লেস করবেন। বুঝছেন? হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি ভাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, জাস্ট এই জিনিসটা একটু মাথায় রাখেন। তাহলে আমরা শিখলাম কি, লেভেল শিখলাম, আমরা এই লেভেল শিখলাম, গ্যাপ শিখলাম, এখন বাকি আছে সিকোয়েন্স। ঠিক আছে, সিকোয়েন্স। ভাই সিকোয়েন্স মার্কেটে ট্রেড প্লেস করতে গেলে, মার্কেট অ্যানালাইসিস করতে হলে আপনাকে সিকোয়েন্স অনেকভাবে, সিকোয়েন্সটা আপনাকে বুঝতে হবে। সিকোয়েন্স কেমন টাইপের, ধরেন একটা বিগ ক্যান্ডেল, মিডিয়াম ক্যান্ডেল, স্মল ক্যান্ডেল, ঠিক আছে? এই তিনটা ক্যান্ডেল দ্বারা আমি সিকোয়েন্স আমি আপনাদেরকে বুঝাইতেছি। আচ্ছা দাঁড়ান, এটা একটু রিমুভ করে দিই। জাস্ট আপনারা একটু একটু ব্রেনটা খাটাইবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে? আমার বুঝাই দেওয়া লাগবে না। আচ্ছা, এখন এখানে একটা সিকোয়েন্স কি, এখন আপনারা বলুন তো, এই যে দুইটা ট্রেন্ড আমি ড্র করলাম, কোন ট্রেন্ডটা সবচাইতে বেশি স্ট্রং হবে, আর এটা কত বেশিক্ষণ টিকতে পারবে কিনা? কোন ট্রেন্ড, 1 নাম্বার নাকি 2 নাম্বার? প্রথমটা। এক নাম্বার ভাই। 1 নাম্বারটা।
সিকোয়েন্স ভাই কি সিকোয়েন্স, হ্যাঁ এখানে হ্যাঁ ঠিক আছে, আপনি 1 নাম্বার বলছেন, থ্যাংক ইউ বোঝার জন্য। আমি বলছিলাম যে একটু ভালোভাবে বুঝেন তাহলে বুঝতে পারবেন। সিকোয়েন্স এখানে কি, সিকোয়েন্স বলে এখানে সিকোয়েন্সটা হলো যে সাইকোলজি কি বলতেছে যে মার্কেট মানে একদম ছোট থেকে বায়ার অ্যাক্টিভ হয়েছে, ঠিক আছে, একদম ছোট থেকে বায়ার অ্যাক্টিভ হওয়ার পরে ধীরে ধীরে বায়ার আস্তে আস্তে স্ট্রং হইতেছে, দ্যাটস মিন কি বড় বড় ক্যান্ডেল মেক করতেছে। বুঝছেন সবাই? জি এটা ভাই। হলো কি একটা মার্কেটের একটা সিকোয়েন্স। বাট পরবর্তী ট্রেন্ড যদি আপনি দেখেন, একদম স্ট্রং ভাবে বায়ার উঠতেছে উঠতেছে উঠতেছে, আস্তে আস্তে বায়ার কি এখানে উইক হইতেছে, মানে কি এখানে বুঝাইতেছে খুব ভাই এখান শীঘ্রই থেকে এখান থেকে কি সেলার করবে, হওয়া শুরু হইবে। সেলার অ্যাক্টিভ হবে। বুঝছেন? এটাকে বলে কি মার্কেটের সিকোয়েন্স। সিকোয়েন্স। তাহলে সিকোয়েন্স কি বুঝছেন ভাই? সিকোয়েন্স কিন্তু মার্কেটে অনেক ইম্পর্টেন্ট কাজ করে, সিকোয়েন্স অনেক ইম্পর্টেন্ট কাজ করে। কিভাবে কাজ করে আমি আপনার বলি। দেন আপনি দ্যাটস মিন একটা রেজিস্ট্যান্স জোন ড্র করলেন, একটা সাপোর্ট জোন ড্র করলেন। এখন সিকোয়েন্স, এখানে সিকোয়েন্স দেখাইতেছে কি এখানে ছোট করে বায়ার অ্যাক্টিভ হয়েছে, হইতে 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 এখান থেকে অনেক বিগ পরিমাণে বায়ার অ্যাক্টিভ হইতেছে। তার মানে আপনি এখান থেকে বুঝতেই মানে আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, আপনি মানে ক্যান্ডেলের প্রেসার রিজেকশন যদি প্রেসার তারপর রিজেকশন এগুলা সিকোয়েন্স যদি ভালোভাবে খেয়াল করেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি ভালোভাবে খেয়াল করেন, তাইলে বুঝতে পারবেন মার্কেটটাকে এই জোন পর্যন্ত হিট করবে কিনা। এই যদি জি যদি ভাই। সিকোয়েন্স দিয়ে খেয়াল করেন, তাহলে এই পর্যন্ত ওই লেভেলে হিট করে মার্কেট কি এটা কি স্ট্রং হবে, মানে ওই লেভেলকে রেসপেক্ট করবে নাকি ভাঙিয়ে চলে যাবে। ঠিক আছে, এই সিকোয়েন্স আপনি যদি ক্যান্ডেলের সিকোয়েন্স বা মার্কেটের সিকোয়েন্স যদি বোঝেন, তাহলে এখান থেকে আপনি ভালোভাবে প্রফিট করতে পারবেন। জি আমাকে ভাই। বুঝতে হবে, আমার সিকোয়েন্সটা ভালোভাবে বুঝতে হবে, মার্কেটে কোনটা স্ট্রং আছে, ঠিক আছে, কোনটা স্ট্রং আছে। দেখেন ভাই, কথা হলো যে বাজারে ভাই অনেক টাইপের শাকসবজি আছে, তাহলে একই টাইপের শাকসবজি কিন্তু অনেকেই বিক্রি করে, একই টাইপের শাকসবজি কিন্তু অনেকেই বিক্রি করে, তাহলে কোনটা হেলদি কোনটা আনহেলদি এই জিনিসগুলো কিন্তু আমাকে ভালো করে সার্চ করে বের করতে হয়, ভালো করে সার্চ করে বের করতে হয়, ঠিক আছে। তাহলে আমি যেটা খাবো সেটা আমার জন্য শরীরের জন্য কি পুষ্টিকর হবে। অন্যথায় আমি যদি আনহেলদি খাবার যদি খাই, তাহলে আমি আস্তে আস্তে ধীরে ধীরে অসুস্থ হয়ে যাব। আর মার্কেটের সিকোয়েন্স আমি যদি নলেজ দিয়ে আমার মধ্যে না থাকে, ভালোভাবে যদি অ্যানালাইসিস করতে না পারি, তাহলে দেখবেন ভাই আমি ডিপোজিট করবো ঠিকই, আমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন পরে আমার কি ধীরে ধীরে লস হওয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে। আপনি মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না। তাহলে লেভেল, গ্যাপস এন্ড সিকোয়েন্স সবাই বুঝছেন? ক্লিয়ার? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা লাস্ট আরেকটা টপিক নিয়ে একটু কথা বলবো, সেটা হলো কি উইক, ভাই উইক কি? সরি ডোজি ক্যান্ডেল, ডোজি ক্যান্ডেল, সরি সরি ডোজি। ডোজি কেমন টাইপের ক্যান্ডেল হইতেছে ওটা দেখার বিষয় না, সেটা গ্রিনও হইতে পারে রেডও হইতে পারে, ঠিক আছে। বাট ডোজি ভাই, ডোজি ততটা ইম্পর্টেন্ট না, ডোজি ক্যান্ডেল ততটা ইম্পর্টেন্ট না। তবে আমাকে ডোজি ক্যান্ডেল গুলা কেন হইতেছে, ডোজি ক্যান্ডেল মানে কি সেই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে, সেই জিনিসটা কি আমাকে বুঝতে হবে। কারণ ভাই ডোজি ক্যান্ডেল যদি আমি বুঝতেই না পারি, তাহলে মার্কেটের প্রাইস অ্যাকশন আমি বুঝতে পারবো না, একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড আছে, এগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। ডোজি ক্যান্ডেল ইম্পর্টেন্ট না, জি ভাই। কিন্তু ডোজি ক্যান্ডেলটা কেন হয়েছে সেই জিনিসটা আমাকে বের করতে হবে। ধরেন ধরেন আপনার একটা আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট চলতেছে, ঠিক আছে, একটা আপ ট্রেন্ডের মধ্যে মার্কেট চলতেছে, হঠাৎ করে একটা ডোজি ক্যান্ডেল হয়ে গেল, এখানে একটা ডোজি ক্যান্ডেল বানাইলো, তার মানে ডোজি ক্যান্ডেল এখানে মানে এই জিনিসটাকে আমাকে বুঝাইতে চাইতেছে যে মার্কেটে এখন বায়ার ইন্টারেস্টেড না। আমার কথা ক্লিয়ার বুঝছেন? জি ভাই। ডোজি ক্যান্ডেল এই জিনিসটাই আমাকে সবসময় ইন্ডিকেট করে, যদি যদি আপ ট্রেন্ডে মানে ভাই কালার ডাজেন্ট ম্যাটার, এখানে গ্রিন কালার হইতে পারে বা রেড কালার হইতে পারে, কালার ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে। বাট এখানে কথা হলো ডোজি ক্যান্ডেল আমাকে সবসময় ইন্ডিকেট করে যে মার্কেট যদি বায়ের আপ ট্রেন্ডের যদি হয়, তাহলে আমাকে এখানে ইন্ডিকেট করতেছে যে মার্কেটে এখন বায়ার কি ইন্টারেস্টেড না, সরি। তাহলে ডোজি ক্যান্ডেল নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের যখন অ্যাডভান্স লেভেলে ক্লাস হবে, তখন আমরা কি এখান থেকে জানতে পারবো। বাট ডোজি ক্যান্ডেলের একটু ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে। বাট বিস্তারিত আলোচনা আমরা আগামীকাল করব। তাহলে লেভেল, গ্যাপস এন্ড সিকোয়েন্স এই 3টা জিনিস সবাই ক্লিয়ার বুঝছেন? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, কারো কোনো ডাউট আছে লেভেল এন্ড গ্যাপস সিকোয়েন্স নিয়ে? না ভাই, আমার তো নাই। কারো যদি ডাউট থাকে তাহলে ভাই কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে।